পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। শপথ ফজরের, শপথ 10 রাত্রির, শপথ তার যা জোড় ও যা বেজোড়, এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে। এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্য। ألم تر كيف فعل ربك بعاد আপনি কি লক্ষ্য করেননি আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন? إرم ذات العماد যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল, এবং التي لم يخلق مثلها في البلاد যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি। وثمود الذين جابوا الصخر بالواد এবং সামুদ গোত্রের সাথে যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল। وفرعون ذي الأوتاد এবং বহু কিলকের অধিপতি ফিরাউনের সাথে। الذين طغوا في البلاد যারা দেশের সীমা লঙ্ঘন করেছিল। فأكثروا فيها الفساد অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল। فصب عليهم ربك سوط عذاب অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কষাঘাত করলেন। إن ربك لبالمرصاد নিশ্চয়ই আপনার পালনকর্তা সতর্ক দৃষ্টি রাখেন। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن মানুষ এরূপ যে যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن এবং যখন তাকে পরীক্ষা করেন অতঃপর রিজিক সংকুচিত করে দেন, তখন বলে আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন। كلا بل لا تكرمون اليتيم এটা অমূলক, বরং তোমরা এতিমকে সম্মান করো না। ولا تحاضون على طعام المسكين এবং মিসকিনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত করো না। وتأكلون التراث أكلا لما এবং তোমরা মৃতের ত্যায্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেলো। وتحبون المال حبا جما এবং তোমরা ধন সম্পদকে প্রাণ ভরে ভালোবাসো। كلا إذا دكت الأرض دكا دكا এটা অনুচিত যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে। وجاء ربك والملك صفا صفا এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কোনো কাজে আসবে? يقول يا ليتني قدمت لحياتي সে বলবে, হায়
এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম, فيومئذ لا يعذب عذابه أحد সেদিন তার শাস্তির মতো শাস্তি কেউ দেবে না, ولا يوثق وثاقه أحد এবং তার বন্ধনের মতো বন্ধন কেউ দেবে না। يا أيتها النفس المطمئنة হে প্রশান্ত মন, ارجعي إلى ربك راضية مرضية তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। فادخلي في عبادي অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও وادخلي جنتي এবং আমার জান্নাতে প্রবেশ করো।